শীতকালে সবজি দিয়ে কিছু বানালে সত্যি খুব ভালো লাগে, কারণ শীতকালের সবজি যে স্বাদ থাকে সেটা কিন্তু গরমকালে সবজিতে সেই স্বাদটা থাকে না। এখন দেখো, এখন গরমকাল বলো শীতকাল বলো, শীতকালে যে সবজি পাওয়া যায় ওইটা কিন্তু গরমকালেও পাওয়া যায়, কিন্তু সেই রকম কিন্তু স্বাদ থাকে না। এটা ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এখানে আমি বানাচ্ছি ভেজিটেবল চপ বিকেলবেলাতে, কারণ এখন তো শীত পড়ে গেছে, বিকেলবেলাতে একটু চটপটা কিছু খেতে সবারই ইচ্ছে করে। তো বাচ্চাদের জন্য বানাচ্ছি, নিজের জন্যও বানাচ্ছি, কারণ আমার অল টাইম ফেভারিট হচ্ছে ভেজিটেবল চপ। তো আজ আমি ভেজিটেবল চপ বানাচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি। কিন্তু ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। খুবই ভালো হয়েছিল সেটা আমি বলবো না, বাট ভালো হয়েছিল। ভালো হয়েছিল, আমার বাচ্চাদের পছন্দ হয়েছিল, এর থেকে আর বেশি কী চাই। তো দেখো, প্রথমে দেখো ক্যাপসিকাম, গাজর আর বিট আর পার্পল কালারের বাঁধাকপি খুব রেয়ারলি পাওয়া যায়, কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু চাউমিনে বলো পাস্তাতে বলো চাইনিজ খাবারে যদি মেশানো হয় কিন্তু ভালো লাগে। তো সবগুলো দেখো, প্রথমে হালকা করে আমি কড়াইয়ে ভেজে নিলাম, হালকা করে ভাজবো, কারণ বেশি সিদ্ধ হলে এটা আরও ভালো লাগবে না খেতে। তো তারপরে দেখো, আমি এখানে এলাচ গুঁড়ো করে নিলাম, কারণ এই সবজিতে ভেজিটেবল চপে বেশি মশলা তো লাগে না। আর দেখো, এখানে আমি ব্রেড ছিল আমার কাছে, তো ব্রেড ক্রাম করে নিলাম, কারণ বিস্কুটটা ক্রাম করলে অতটা ভালো লাগে না, ব্রেডটা যতটা ভালো লাগে। আর দেখো, এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো আমি সব একসাথে মিক্স করে নেব, আলু সিদ্ধর সাথে সব তরকারিগুলো ভেজ করে মিক্স করে নিয়ে তারপরে এটা আমি একটু ঠান্ডা হতে দেবো কড়াই থেকে নামিয়ে। তারপরে এটাতে আমি দেখো নামাবার আগে বাদাম আর এলাচ গুঁড়ো একটু দিয়ে দিলাম, ভাল লাগবে। এলাচটা অনেকে গোটাও দিতে পারো, বাট গুঁড়ো দিলে একটু স্বাদটা আলাদা রকম লাগে। তো আমি গুঁড়ো করে দিয়েছিলাম। আর তারপরে একটু সবগুলো একসাথে মিশিয়ে নেব, মেশাবার পর আমি এটা কড়াই থেকে নামিয়ে দেবো। নামাবার পর যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাতে করে একটু মিক্স করে নেবো, কারণ আলুগুলো সিদ্ধও ছিল, কিন্তু তাও তো অতটা ভালো করে মিক্স হচ্ছিল না খুন্তিতে, তাই জন্য হাতে করে আমাকে মিক্স করতে হলো। তো চলো, তারপরে এটাতে একটু আমি দিয়ে দিলাম কর্নফ্লোর পাউডার দিয়ে পরে এটা আমি মিক্স করে নিলাম। মিক্স করার পরে দেখো, এখানে আমি 2 চামচ ময়দা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, আর ওইদিকে আছে ব্রেড ক্রামগুলো। তো অনেকে ময়দাও গুলে রাখতে পারো, আর তোমরা কর্নফ্লোর পাউডারটা গুলে রাখতে পারো। তো আমি ময়দা ছিল তো ময়দাটা গুলে রেখেছিলাম। আর এখানে দেখো, আমি তেলটা গরম করে আঁচটা কিন্তু কম করে দিয়েছি গ্যাসের, কারণ মিডিয়াম আঁচে করলে এটা ভালো হবে। বেশি গরম তেলে দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য বেশি গরম তেলে দিব না, এটা আমি হালকা আঁচে ভাজবো। আর খেতে ভালো হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। জানি না, আমার তো ভালো লেগেছিলো, তোমাদের কেমন লাগলো সেটা তো তোমরা কমেন্টে বলতে পারবে। আর বাকি ঠান্ডা তো পড়ে গেছে অনেক, সবাই ঠান্ডাতে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো ঠান্ডাতে, আর ঠান্ডার থেকে একটু বেঁচে থেকো, কারণ এই নভেম্বর মাসেই ঠান্ডা কিন্তু অনেকটাই পড়েছে। জানি না ডিসেম্বরে কতটা পড়বে, ডিসেম্বরে কিন্তু অনেকটাই ঠান্ডা বেশি পড়ে যাবে। আর দেখো, কথা বলতে বলতে আমাদের ভেজিটেবল চপ রেডি হয়ে গেল। তো আমি অনেকগুলোই বানিয়েছিলাম, কারণ বাচ্চাদেরকে টিফিনে দেবার ছিল তারপরের দিন। এটা তো বিকেলে বানিয়েছিল, দেখো কত সুন্দর গরম গরম তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো ভিতরটা দেখতে, আর খুব ক্রাঞ্চিও হয়েছিল। আর বাকিগুলো চলো দেখো, বানিয়ে রেখে দেবো আমি ফ্রিজে, কারণ আমার বড় ছেলে বললো মা আমাকে টিফিনও দেবে। তো এখন তো শীতকাল, ফ্রিজে রেখে দিলে তারপরের দিন আমি তেলে একটু ভেজে আর ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছিলাম। এটা 2 দিন আগেকার ভিডিও হচ্ছে, এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ যেদিন ভিডিও বানাই সেদিন শেয়ার করা হয় না, কাজ থাকে অনেক, কারণ এগুলো তো ভয়েস ওভার দিতে হয়, এগুলোতে টাইম লাগে একটু, সেই জন্য যেদিনকার ভিডিও সেদিন অবশ্যই দেওয়া হয় না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।